রান্নাঘরে শাক রান্নাচ্ছে, তুমি এখনো উড়ানে, তো উড়ান দিকে শুধু রান্নাঘরে তো কোনো দরজা থাকে না, গ্রামগঞ্জের সোনের রান্নাঘরে তো কোনো দরজা তেমন থাকে না, দরজাটা খোলা হয়ে এমনি মার দিকে শুধু তুমি চাইছো, অথবা আব্বার দিকে শুধু ভক্তি শ্রদ্ধা, ইলা আমার আব্বা, কলজাটা ভৈরা, মনটা ভৈরা, শ্রদ্ধা সম্মান ভক্তি আজমত নিয়া আব্বার দিকে তাকাইছো, আম্মার দিকে তাকাইছো, ইলা আমার বাজান আর ইলা আমার মায়ো। আগের ভাষা, ইলা আমার বাজান, ইলা আমার মায়ো। আমি তো বলেছিলাম মসজিদের ইমাম, আল্লাহ তৌফিকে এসপির সামনে কোন সময় আমার আব্বা কাছে থাকলে, আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আব্বা কাছে থাকলে আমি যদি এসপির কাছে পরিচয় দিতাম, তিনি আমার আব্বা স্যার, তিনি আমার আব্বা। আর আব্বা কত খুশি হইতো এসপির সামনে আমার ঘুরতে, আমার পরিচয় দেয়, বাপ খুশি হইতো। কোন কোন মাহফিল থেকে অনেকে 5 টাকা একটা ইস্তেমা করি এক জায়গায়, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, 2 টাকা কয়েন, 2 টাকা দয়ালের ছবিওয়ালা 2 টাকা, এটা 5 টাকা। গ্রামের মানুষ কত মহব্বত করে দেয়, আমার এত শান্তি লাগতো। কোন কোন হাতিয়া পাইয়া আবার তালাশ করতাম, কোন গরিব মানুষ শ্রেণী পাই, এটা দেয়া নাই, কারণ এটা আমার ভয় লাগে, এটা এই লোকটা আমার চিনা জানা আছে, এই লোকটা সুবিধা না। আবার একটা রিক্সা ড্রাইভার প্রতি শুক্রবারে আমাকে 10 টাকা হাতিয়া দিত। পুলিশ টাইম মসজিদে জুমা পড়াইবার যাইবার সময় পথে দাঁড়ায় থাকতো, লোকটা 10 টাকা আমার হাতিয়া দিত। এই টাকাটা আমার কাছে বড় সম্মানের সাথে টাকাটা গ্রহণ করতাম, এবং মনে করতাম এই রিক্সা ড্রাইভারের 10 টাকার হাতিয়া, এটা আমার জন্য অনেক অফিসারের 1000 টাকার হাদিয়ার চেয়ে হাদিয়াটা দামি। আমার এই 2 টাকা 5 টাকা জমাইয়া আব্বার সামনে নিয়ে দিতাম, আব্বা এটা আমার সামনের পুতেরে অনেক মানুষের মিলে মুসাফায় হাদিয়া দিচ্ছি, আপনার পুতেরে দিচ্ছে। বাপ খুশি কেঁদে উঠতেন। আল্লাহ নবী বলেন, তুমি তোমার আম্মার দিকে শুধু তাকাইবা, দূর থেকে তোমার আম্মার দিকে তাকাইবা, শুধু আব্বার দিকে তাকাইবা, তিনি আমার বাজান, ইলা আমার মায়ও, এই কথাটা চিন্তা করে শুধু তাকাইবা। নবী বলেন, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ। সাহাবীরা, আমাদের মনে যে প্রশ্ন আছে, আল্লাহ সাহাবীর মনেও এই প্রশ্নটা উড়াই দিছে পারে। সাহাবী নবীকে বলে, তাহলে আমার একটা প্রশ্ন আছে, তাহলে আমার একটা প্রশ্ন আছে। নবীকে তাহলে বলো কি প্রশ্ন। এবার সাহাবী তো প্রশ্নটা হইল, শুধু চাইলেই যদি আম্মার দিকে ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, আব্বার চেহারা দিকে তাকাইলেই যদি একটা কবুল হজের সওয়াব পায়, তাহলে তো একজন সন্তান ইচ্ছা করলে একদিনে আম্মা আব্বার দিকে 100 বার তাকাইতে পারবে। তাকাইতে তো টাকাও লাগে না, গামও ধরে না, তেমন একটা সময়ও লাগে না। অন্যদিকে তাকাই আবার আব্বার দিকে তাকান দেবো, আরেক দিকে তাকাই আবার আম্মার দিকে তাকান দেবো, এইভাবে গইনা একদিনে